বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকেই অনেক ক্ষেত্রে এই আশঙ্কার কথা বারবার তোলা হতো যে ওই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে কারাগার ভেঙে দলে দলে জঙ্গিদের বের করে আনা হয়েছে কিংবা বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সক্রিয় কর্মীদেরকে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময়ে ঢালাও জামিন দেওয়া হয়েছে, এরা নিশ্চয়ই বাইরে বেরিয়ে সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশে নতুন করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন যে ধরনের জঙ্গি নেটওয়ার্কের খবর বেরিয়ে আসছে, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এমন এক অভিযান পরিচালনা করতে হয়েছে সম্প্রতি, যেখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানের ব্যাপক নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং বাংলাদেশের পুলিশের কাছে এমন তথ্য এসেছে যে কোনো একটি নিষিদ্ধ সক্রিয় সশস্ত্র সংগঠন বাংলাদেশে আবারও সংগঠিত হয়েছে এবং সেনাবাহিনীর দুজন অন্তত সাবেক সদস্যের মাধ্যমে তারা সেনাবাহিনীতে এবং সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য সংগ্রহ করছে এবং জঙ্গি হামলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বিমান বাহিনীর ভেতরে পাকিস্তানের তেহরিকি তালেবানের জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে এমন তথ্য দিয়েছে সেটা বিস্ময়কর হলেও বাংলাদেশে যে এই সংস্থাটি সক্রিয়ভাবে জঙ্গি সদস্য রিক্রুট করছিল, সেই নেটওয়ার্কটা কিন্তু ইউনূস আমলে 2025 সালেই পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। কারণ 2025 সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তেহরিকি তালেবানের এক যোদ্ধাদের একটা মুখোমুখি সংঘর্ষের পর বাংলাদেশের এক তরুণ নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং 2025-এই অন্তত দুজন তরুণ ফয়সাল এবং জুবায়ের, বাংলাদেশের এই দুই তরুণ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত হন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তখন বাংলাদেশের সরকারকে খবরও দিয়েছিল যে উত্তর ওয়াজিরিস্তানে তাদের নিরাপত্তা বাহিনীর চালানো একটা অভিযানে অন্তত 35 জন বাংলাদেশি তরুণকে তারা গ্রেফতার করেছিল, যারা তেহরিকি তালেবানে পাকিস্তানের হয়ে যুদ্ধ করছিল। তেহরিকি তালেবান পাকিস্তান হচ্ছে এমন একটা জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের শরিয়া আইন কায়েম করতে কাজ করে এবং যারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করছে শরিয়া আইন প্রতিষ্ঠার দাবিতে। পাকিস্তানে অসংখ্য রাষ্ট্রীয় স্থাপনা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় হামলা চালানোর জন্য পাকিস্তানের কর্তৃপক্ষ যেমন তাদের দায়ী করে, তেহরিকি তালেবান পাকিস্তান নিজেরাও সেসবের কৃতিত্ব স্বীকার করেছে। এই তেহরিকি তালেবান পাকিস্তান আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং পাকিস্তান আফগানিস্তান যে সংঘাত, সে সংঘাতের নেপথ্যে মূলত এই তেহরিকি তালেবান পাকিস্তান। তেহরিকি তালেবান পাকিস্তান হচ্ছে মূলত আফগানিস্তানের তালেবানের সঙ্গে যেমন ঘনিষ্ঠ, তেমনি বাংলাদেশে যে একটা সক্রিয় জঙ্গি সংগঠন আছে যেটির নাম হচ্ছে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, যেই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে বলে পুলিশের ধারণা, সেই আল কায়েদার সঙ্গে আবার তেহরিকি তালেবান পাকিস্তানের যোগাযোগ আছে। পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কিন্তু 2025-এ অভিযান চালিয়ে এবং তদন্ত চালিয়ে বাংলাদেশের ভেতরেও রিক্রুটমেন্ট নেটওয়ার্ক যেমন আবিষ্কার করেছিল। একজন ইঞ্জিনিয়ার ইমরান নামের ব্যক্তি সারা বাংলাদেশে তেহরিকি তালেবান পাকিস্তানের জন্য জঙ্গি রিক্রুট করছিলেন, সেটা যেমন খোঁজ পেয়েছিল, তেমনি ওই নেটওয়ার্কে এরই মধ্যে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জঙ্গি সদস্যদেরও পুলিশ গ্রেফতার করেছিল। এখন খোদ বিমান বাহিনীর ভেতরে সেই তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যরা সংগঠিত হয়ে উঠেছেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীর ভেতরে ব্যাপক অভিযান চালানোর খবর পাওয়া গেছে। বিমান বাহিনীর ভেতরে এই অভিযান অন্তত 3টি ঘাঁটিতে চালানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং যশোর ঘাঁটিতে। বিভিন্ন স্কোয়াড্রনে বিমান বাহিনীর তরফে সদস্যদের মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হয়েছে, ছুটি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং ব্যাপক নজরদারির মধ্যে বিমান বাহিনীর বিভিন্ন
বিভিন্ন ঘাঁটির সদস্যদেরকে রাখা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিমান বাহিনীর গোয়েন্দা শাখা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই নজরদারি পরিচালনা করছিল, কিন্তু দীর্ঘ সময় তথ্য সংগ্রহের পর অবশেষে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে অন্তত 2 জন বিমান বাহিনীর কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরো প্রায় 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। 9 থেকে 10 জন সদস্যকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ কিন্তু এই তেহরিকে তালেবান পাকিস্তানের জঙ্গিরা কিভাবে পাকিস্তান আফগান সীমান্তে গিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে এ খবর যখন নিয়েছিল, তখন তারা দেখেছিল যে সরাসরি কেউ ওই সীমান্তে চলে যায় না, বিভিন্ন রুটের মাধ্যমে অবশেষে গিয়ে ওই সীমান্তে জড়ো হয়ে এই সদস্যরা তেহরিকে তালেবানের পাকিস্তানের পক্ষ হয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিপক্ষে যুদ্ধ শুরু করে। এক্ষেত্রে বিমান বাহিনী দেখেছে তাদের অন্তত 9 থেকে 10 জন সদস্য পলাতক আছেন। এদের কেউ কেউ পাকিস্তান, তুরস্ক, আবার কেউ কেউ নিউজিল্যান্ড বা পর্তুগালের মতো দেশে চলে গেছেন বলে বিমান বাহিনী তাদের তদন্তে চিহ্নিত করতে পেরেছে। এখন বিমান বাহিনীর যে তদন্ত চলছে সেখানে তারা বলছে সেনাবাহিনীর ভেতরেও এই তেহরিকে তালেবান পাকিস্তানের যে সদস্য সংগ্রহ অভিযান এবং এই যে জঙ্গি সংগঠনের বিস্তার, তাতে অন্তত 2 জন সেনা কর্মকর্তাও জড়িত থাকতে পারেন বলে তাদের ভেতরে একটা সন্দেহ আছে এবং সে কারণে সেনাবাহিনীর ভেতরেও নজরদারি চালানো হচ্ছে। যে 3টি ঘাঁটিতে বিমান বাহিনী অভিযান চালিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ঢাকা, চট্টগ্রাম, যশোর, এই 3টি ঘাঁটি কিন্তু বিমান বাহিনীর জন্য, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশের প্রধান প্রধান যুদ্ধ বিমান এবং রেডার সংক্রান্ত যে কার্যক্রমগুলো, মানে গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্যও, যেটা প্রতিরক্ষা বিষয়ক তথ্য সংগ্রহের জন্যও বিমান বাহিনীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এই 3টি ঘাঁটি হচ্ছে সেই 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখন এই বিষয়গুলো যদি সত্যি হয়, তখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর, বিমান বাহিনীর ভেতর এমন জঙ্গি নেটওয়ার্ক ঢুকে পড়ে তাদের এক রকমের নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাচ্ছে, সদস্য সংগ্রহ করছে, সদস্যরা পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দিতে এরই মধ্যে পলাতক হয়েছেন। এই খবরগুলো যেরকম আশঙ্কার সৃষ্টি করে, বিশেষ করে যখন পাকিস্তানের মতো একটি দেশের, মানে অপর একটি দেশের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি দেশের সশস্ত্র বাহিনীতে এমন অভিযান পরিচালিত হতে হয়, তখন যে ধরনের অস্বস্তি তৈরি হয়, তার পাশাপাশি পুলিশের কাছে এই গোয়েন্দা তথ্য এখন খুবই জোরে সরে এসেছে যে বাংলাদেশে একটা সক্রিয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেনাবাহিনীর ভেতর 2 জন সাবেক সেনা কর্মকর্তার সূত্রে সক্রিয়ভাবে কাজ করছে এবং ওই জঙ্গি সংগঠনটি বাংলাদেশের সংসদ ভবন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর কোনো স্থাপনা কিংবা এ ধরনের কোনো স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানোর জন্যে বা কোনো বিনোদন কেন্দ্রেও হামলা চালাতে পারে সেরকম, বা ঢাকার শাহবাগ এলাকাতেও হামলা চালাতে পারে, তাদের কাছে যে তালিকা এসেছে তাতে মূলত এই লক্ষ্যবস্তুগুলোর কথা বলা হয়েছে। পুলিশ বলছে এই হামলা চালানোর জন্য তারা প্রস্তুত হচ্ছে বলে তাদের কাছে এখন গুরুতর গোয়েন্দা তথ্য আছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একদিকে যেমন পুলিশ এসব স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি করেছে, তেমনি এর পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা হতে পারে এই তথ্যটাও পুলিশের কাছে এসেছে এবং সে কারণে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারগুলোতে যাতে হামলা ঘটতে না পারে, যেমনটা 2024-এর জুলাই আগস্টে হয়েছে, সে কারণেও পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এখন ওই যে 2 জন সাবেক কর্মকর্তার কথা উঠে এসেছে পুলিশের তদন্তে, এদের একজন সিলেটের বাসিন্দা, বর্তমানে ব্যবসা করছেন, আরেকজন ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা।